হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নাম্বার 33 আজকে ভিডিও পার্ট নাম্বার 7 করব। কোশ্চেন দেখি 2.3 থেকে কি বলেছে দেখো, 7 দাগেরটা বলছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর, এটা একটা সংস্থা, এক বছর সেখানে ৭৪,৩৫০ টাকা সরকারি অনুদান পেল। টোটাল পেল ৭৪,৩৫০ টাকা। তার মধ্যেই হলো কি হলো দেখো, ৪,৩৫০ টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল ১৩০০ টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে সেখানে খরচা হলো 5:3:2 অনুপাতে খরচ হয়। তাহলে কী কিনতে? নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে আর কর্মচারীদের বেতন দিতে এই অনুপাতটা খরচ হলো। তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। একবার পড়ে নিই যে বিবেকানন্দ যুব পাঠাগার বলতে যেখানে একটা সংস্থা যেখানে বইপত্র আছে, ওকে, পাঠাগার মানে গ্রন্থালয় বলতে পারো, কোনো এক বছর ৭৪,৩৫০ টাকা সরকারি অনুদান পেল, মানে সরকার থেকে দেওয়া হলো ৭৪,৩৫০ টাকা। ৪,৩৫০ টাকা চাঁদা আদায় করলো, চাঁদা উঠালো সেখান থেকে ৪,৩৫০ এবং পুরনো কাগজপত্র যে ছিল সেটা বিক্রি করে পেল ১৩০০ টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে খরচা হলো 15:3:2। তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তাহলে আমরা প্রথমে নাম্বারিং করব ফার্স্ট অফ অল। তো প্রথমে লিখব যে ওকে, মোট টাকা, টোটাল টাকা, এটা তো সরকার অনুদান করলো, আবার কিছু টাকা চাঁদা তারা তুললো, আবার কি করলো, পুরাতন বইপত্র সেটা বিক্রি করলো। তাহলে মোট টাকার পরিমাণটা আমরা বের করব। তাহলে প্রথমে লিখব যে ওকে, এটা যে যুব পাঠাগার ওই বৎসরে, কোনো বৎসরে, তো আমরা এটা ওই বৎসরে ধরলাম যেহেতু একই সময়টা বলেছে, একই বছরে মোট আয় হয়েছে, ওই বছরে মোট আয় হয়েছে, মোট আয় হয়েছে সবটা যোগ করব। তাহলে ৭৪,৩৫০ টাকা এটা কোথা থেকে পেল? সরকার থেকে। ৭৪, তারপর সেখান থেকে চাঁদা তুললো আবার ৪,৩৫০ টাকা, যেহেতু মোট বলেছে তাহলে আমরা যোগ করব যে ৪,৩৫০, আবার পুরাতন বই পত্র বিক্রি করে পেল ১৩০০ টাকা। ওকে, এত টাকা। তাহলে সমান সমান কত টাকা হলো? তাহলে এটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে সাইডে যোগ করে নেব যে ৭,৪০০, ৭৪,৩৫০, এর সাথে আমরা যোগ করব যে ৪,৩৫০, তারপরে হচ্ছে ১৩০০ টাকা। ০, ৫ ৫ ১০ ০, হাতের ১, ৩ ৩ ৬ ৩ ৯ আর ১ 10 ০, হাতের ১, ৪ ৪ ৮ ৮ ২ 10 ০, হাতের ১, ৭ আর ১ ৮। টোটাল কত হলো? ৮০,০০০ টাকা। ওকে, তাহলে মোট সবগুলো টাকা যখন এক জায়গায় করলাম তাহলে আমরা টোটাল ৮০,০০০ টাকা পেলাম, ৮০,০০০ টাকা। তাহলে এবার লিখবো যে নতুন বই কেনা, কমা পুরনো বই, ওকে, সে কী করলো? বাঁধলো, ওকে, বাঁধা এবং
তার সাথে কি করলো যে পুরনো বই বাতলে এবং কর্মচারীর বেতনের অনুপাত, তাহলে লিখব যে এবং কর্মচারীর বেতনের অনুপাত, সেটা কত দেওয়া ছিল যে 15:3:2। ওকে, সেটা দেখো অনুপাতটা 15:3:2। এটা কে নতুন বই কিনতে পুরনো বই বাঁধা এবং কর্মচারীদের বেতন। তাহলে আমরা এর আনুপাতিক যদি ভাগ নির্ণয় করব। ওকে, তাহলে এখানে কি চেয়েছে যে নতুন বইয়ের, শুধু নতুন বইয়ের আমরা বের করব। তাহলে আমরা লিখব যে নতুন বই, সুতরাং যে নতুন বই কেনার আনুপাতিক ভাগাহার সমান সমান, যেহেতু নতুন বই তাহলে প্রথমটাই আমার ছিল নতুন বই, তাহলে কত 15, তাহলে উপরে 15 বসাবো। আনুপাতিক ভাগাহার যেহেতু তাহলে সবটাই আমরা যোগ করব। ওকে, তাহলে 15 যোগ 3 যোগ হচ্ছে 2। ওকে, সমান সমান এটা হচ্ছে 15 আর 3 18, 18 আর 2 যোগ করলে 20, এত অংশ। ওকে, এটা অংশ লিখব। এবার টোটাল কত টাকা আমার হয়েছিল, সব টাকা যোগ করে 80,000 টাকা। এবার 80,000 টাকার মধ্যে নতুন বই কেনার যে খরচ পড়লো সেই টাকাটাই হচ্ছে আমার উত্তর। যেহেতু নতুন বইটা বলেছে তাহলে তার শুধু আনুপাতিক ভাগাহার নির্ণয় করব, বাকি কর্মচারী চাইনি আর পুরাতন বই চাইনি। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং যে টোটাল মোট টাকা মানে 80,000 টাকার মধ্যে নতুন বই কেনার খরচ, এত টাকার মধ্যে নতুন বই কেনার জন্য খরচ হবে টোটাল কত 80,000, সেটা আগে বসাতে পারি। এর জন্য কেনার জন্য খরচ হচ্ছে আমার নতুন বইয়ের আনুপাতিক ভাগাহারটা কত, সেটা 15 উপরে 20 নিচে এত টাকা। এটা কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাবো। দেখো 0 0 কেটে দিই, 2 দিয়ে 4 দুগুণে 8, তাহলে 1 2 3টে শূন্য আমরা লাগিয়ে দেব। তাহলে 4,000 ইন্টু কত 15 টাকা। দেখো এটা যদি গুণ করে তাহলে কত পাবো, 15 को 15 15 30 3 15 4 15 60, আর বাকি 3টে শূন্য লাগিয়ে দেব। তাহলে কত হলো আমার 60,000 টাকা। ওকে, এটাই আমাদের ফাইনাল উত্তর। এবার অঙ্কটা দেখে নাও কি বলেছে। বলছে যে অনুপাতটা, এটা বলছে অনুপাতে খরচ হয়, তবে হিসাব করে দেখি যে কত টাকার নতুন বই, শুধু নতুন বইটা চেয়েছে। তাহলে আমি বাকিগুলো বের করবো না, যেহেতু নতুন বই চেয়েছে তাহলে আমি শুধু নতুন বইয়ের হিসেবটা আমরা বের করব। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট। এবার 8 দাগেরটা দেখো কি বলেছে। বলেছে কোনো এক ট্রেনিং সেন্টারে, যেখানে ট্রেন করা হয়, কম্পিউটার প্রশিক্ষণ হতে পারে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। টোটাল হচ্ছে 1050 জন। তাদের তিনটি বড় হল ঘরে তার অনুপাতটা কি, প্রথম হল ঘর হচ্ছে 11, দ্বিতীয়টা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 3:1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করে।
তাহলে আমরা একই রকমভাবে অঙ্কগুলো করব যে 3টি হল ঘরে প্রথমে লিখব যে 3টি হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির অনুপাত সেটা কত? সেই অনুপাতটা হচ্ছে 11:3 আর ছিল আমার 3/1/2। ওকে, অর্থাৎ এই অনুপাতটা 11:3:3:1/2। এবার এর আমরা কি করব? আনুপাতিক হার করব। ওকে, এই অনুপাতটাকে একটু আমরা ঠিকভাবে যদি করি একটু, তাহলে 11:3, এটা মিশ্র আছে, এটাকে আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে যাব। তাহলে এটার সাথে এটা গুণ করতে হয়, 3 দুগুণে 6, 6-এর সাথে 1 যোগ করলে সেটা কত হচ্ছে? 7/2। কী করলাম একবার বলছি, এটার সাথে এটা গুণ, 3 দুগুণে 6, 6-এর সাথে 1 যোগ করব 7/2। এটাকে যদি আমরা এমনি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কী করতে হবে? প্রত্যেক জনকে 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, কারণ আমরা জানি এই ভগ্নাংশের ক্ষেত্রে যেখানে একটা ভগ্নাংশ আছে, এগুলো পূর্ণ সংখ্যা আছে। ওকে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব? নিচে হরটা রাখবো না, অর্থাৎ এই 2 দিয়ে আমরা প্রত্যেক জনকে গুণ করব। তাহলে 11 গুণ 2 3 গুণ 2 7/2 ছিল, সেটাকেও আমরা 2 দিয়ে গুণ করব। মানে আমরা হরে রাখবো না। মনে রাখবে, হরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমি এই অনুপাতকে গুণ করব, এই অনুপাতকে গুণ করব, এই অনুপাতকে গুণ করব। তার জন্য দেখো, একেও গুণ করেছি 2 দিয়ে, একেও গুণ করেছি 2 দিয়ে, একেও গুণ করেছি 2 দিয়ে। 11 দুগুণে কত? 22। 3 দুগুণে কত? 6। এখানে তো 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে কে থাকছে আমার? 7। তাহলে 22:6:7। এবার এটা নিয়ে করবো। দেখো এবার অনুপাতটা কি আমাদের খুবই জানা অনুপাত, যে এভাবে আমরা করবো। ভগ্নাংশ আসলে একটু প্রবলেম, তাহলে ভগ্নাংশটাকে ভেঙে এইভাবে করবে। এবার তাহলে আমরা প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর লিখি, যেহেতু 3টি হল ঘরের কথা বলেছে। তাহলে আমরা চলো প্রথমে লিখব যে প্রথম হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আমি নিচের দিকে চলে আসি। ওকে, কেন কি এটা আলাদা পার্ট। তাহলে প্রথম হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগাহার, সমান সমান কি করব আমরা? যেহেতু প্রথম হলঘর, তাহলে দেখো অনুপাতটা কিন্তু প্রথমটাকে প্রথম হলঘর বোঝায়, এটাকে দ্বিতীয় বোঝায়, এটাকে তৃতীয় বোঝায়। তাহলে প্রথম কত? 11। তাহলে এখানে আমরা 11 নেব, আর অনুপাতের যোগটা এটা বসাবো, যে 22 যোগ 6, তারপরে যোগ কত? 7। তাহলে উপরে থাকছে আমার 11। এটা যে যোগ করে দেখলো 22 আর 6, 22 আর 6 যোগ করে 6 2 মানে 28, 28-এর সাথে যোগ করে 28, 29, 30 মানে 35। এত অংশ। ক্লিয়ার? সেমভাবে বাকিগুলো লিখব, শুধু প্রথমের জায়গায় আমি দ্বিতীয় কথাটা লিখব। একই রকমভাবে আমরা এখানে লিখব যে সুতরাং দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগাহার
তাহলে আমরা কি বসাবো দেখো। ওকে, আচ্ছা এখানে আমরা 11 বসাতে পারবো না, তাই না? কেন কি এখন আমার অনুপাতটা কিন্তু এটা, তাহলে অর্থাৎ এই অনুপাতটাই নিতে হবে। তাহলে 11 জায়গায় কিন্তু আমাকে 22 করতে হবে। এখানে একটু ভুল হয়ে গেছে, 11 নিতে পারবো না। কেন? আমি অনুপাতটাকে এটা নেব কেন? লাস্ট অনুপাতে আমি এটা করেছি, এটাকে ভেঙে দিয়েছি। দেখো এখানে 3/1 কিন্তু এটা তো নেই, তাই না? এটাকে ভেঙে ভেঙে আমরা এটা নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে এবার দ্বিতীয়। তাহলে দ্বিতীয়টা কত হবে? 6 হবে, এটা 22 হবে। এটাকে একটু কারেক্ট করে দিই। আর সেমভাবে 22 যোগ 6 যোগ কত? 7। ওকে, তাহলে এটা করলে আমরা কত পাবো? 6/35 অংশ। ওকে, ঠিক একই রকমভাবে আমরা এটা দ্বিতীয় হলঘর ছিল, এবার তৃতীয় হলঘরেরটা বের করব। তাহলে সুতরাং যে তৃতীয় হলঘরে বসতে, একই রকমভাবে দেখে দেখে লিখবে, বসতে দেওয়া ব্যক্তির, ওকে, বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগার, যে আনুপাতিক ভাগার সমান সমান একটা দাগ নেব। ওকে, যেহেতু তৃতীয় ক্ষেত্রে দেখো তৃতীয় হলঘরে এখানে কত আছে? 7। তাহলে এখানে আমরা বসাবো 7। আর নিচে সেম একই রকমভাবে 35 হবে, যোগ করে 22 6 যোগ 7 সমান সমান, উপরে থাকছে 7, এটা যোগ করলে কত? 35। ওকে, এখানে একটু কাটাকাটি করতে পারি। 7-এর ঘরে নামাতে 7 7, 7 14, 3 7 21, 4 7 28, 5 7 35। বাকিগুলোতে কাটাকাটি যায়নি বলে 6/35, এটা 22/35 কাটাকাটি যাচ্ছে না, কিন্তু এটা কাটাকাটি গিয়ে আমার কত দাঁড়াচ্ছে? 1/5, 1/5 অংশ। ওকে, এবার দেখো অঙ্কটা যদি আরেকবার পড়ি আমরা, এখানে কি বলেছে যে টোটাল মানে ট্রেনিং সেন্টারে মোট কতজন ব্যক্তি ছিল? 1050 জন। তাহলে আমরা লিখবো 1050 জনের মধ্যে, বা হ্যাঁ ঠিক আছে, চলো একবারে আমি লিখছি আর ওটা উল্লেখ করছি না। তাহলে আমি এখানে লিখব যে সুতরাং যে 1050 জনের মধ্যে 1050 জনের মধ্যে, ওকে, 1050 জনের মধ্যে 1050 জনের মধ্যে প্রথম ঘরে বসছেন, যে প্রথম ঘরে বসেছেন সমান সমান, তাহলে টোটাল কত? 1050। তাহলে 1050 আমি প্রথমে লিখেছি গুণ। ওকে, তাহলে প্রথম ঘরের হিসেবটা কোথায়? সেটা হচ্ছে 22/35। দেখো প্রথম হল ঘরের আনুপাতিক যেটা ভাগ আছে সেটা 22/35। তাহলে এখানে আমরা বসাবো 22/35, 22/35 এতজন সমান সমান, এটা কাটাকাটি করবো আমরা। দেখো 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 5 7 35, 5-এর ঘর নামাতে পড়লে 5 2 10। ওকে, একবারে জোড়া সংখ্যা নিচ্ছি, তার জন্য শূন্য বসাবো না। 5-এর ঘর নামাতে 5 7 35, 5 2 50, আচ্ছা 5-কে 5, আর এখানে শূন্য, 210। 7-এর ঘর নামাতে পড়লে 3 7 21, শূন্য, তাহলে 30 × 22, তাহলে 3 2 6, এই 3 2 6, আর এখানে শূন্য, মানে 660 জন। এটা একটা অ্যান্সার। এবার সেমভাবে লিখব যে সুতরাং 1050 জনের মধ্যে প্রথম ঘরে, এবার লিখব আমরা দ্বিতীয় ঘরে, যে দ্বিতীয় ঘরে
ওকে, একটু নিচের দিকে লিখি কারণ এই লাইনটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। বসেছেন, দ্বিতীয় ঘরে বসেছেন, তাহলে 1050-এর মধ্যে দ্বিতীয় ঘরে আমরা দ্বিতীয় ঘরটা নেব, যে দ্বিতীয় হল ঘরে সেটা কত, আনুপাতিক হারটা হচ্ছে 6/35। তাহলে এখানে 6, নিচে হচ্ছে 35, এত জন। ঠিক একই রকমভাবে কাটবো, 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 চোখকে 5 0, 7 দিয়ে 3 7 21, মানে 30 গুণ 6। ওকে, তাহলে 3 6 কত, 18, মানে 180 জন। এটা একটা উত্তর। এটা হচ্ছে দ্বিতীয় ঘর, 180 জন বসেছেন। সেমভাবে আমরা লিখবো যে সুতরাং যে 1050 জনের মধ্যে তৃতীয় ঘরে বসেছেন সমান সমান, তাহলে 1050 গুণ তৃতীয় ঘরের অনুপাতটা কত, সেটা হচ্ছে 1/5। তাহলে এখানে বসাবো 1/5, এত জন সমান সমান 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 চোখকে 5, আর এখানে 0, তাহলে কত, 210 জন। তিনটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা। ওকে, এই অনুপাতটাকে সর্বপ্রথম ভাঙবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা। তারপরে আমাদের দাঁড়াচ্ছে 22:6:7, এই অনুপাতটা নিয়ে এবার আমরা করব। তার আনুপাতিক ভাগ কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছি, সেমভাবে তোমরা করবে। এবার 1050 জনের মধ্যে প্রথম ঘরে বসেছেন, সেখানে আমরা কাটাকাটি করে পেলাম 160 জন। আর সেমভাবে 1050 জনের মধ্যে দ্বিতীয় ঘরে বসেছেন, সেটা হচ্ছে 80 জন। আর 1050 জনের মধ্যে তৃতীয় ঘরে বসেছেন 210 জন। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 9 নম্বরটা কি বলেছে, বলেছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল আর ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে এই টাকাটা আমরা মধু, মানস ও কুন্তলের মধ্যে ভাগ করে দেব। তাহলে প্রথমে আমরা লিখব যে এদের অনুপাতটা, তাহলে লিখব যে মধু, মানস আর হচ্ছে কুন্তল, ও ইন্দ্রের পাওয়া। ওকে, ইন্দ্রের পাওয়া টাকার অনুপাত, টাকার অনুপাত সেটা কত, 2:3:4:2। ওকে, অর্থাৎ এই টাকা 2:3:4:2। তাহলে এটাকে কী করবো, আমরা আনুপাতিক ভার হিসেবে লিখব। দিয়ে প্রথমে সূত্রাং দেব যে মধুর পাওয়া টাকার আনুপাতিক হার, মধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান সমান কত হবে, এটা সমান সমান মধু, দেখো মধুর কত, অনুপাতটা হচ্ছে 2, তাহলে এখানে অনুপাতটা আমরা 2 বসাবো। আর এটা যোগফল আমরা নেব যে 2 + 3, তারপরে +4, তারপরে হচ্ছে +2। এবার এটা যে যোগ করে তাহলে কত পাবো, এটা 2, 4 আর 3 7, 8 9 10 11, অর্থাৎ এখানে আমরা 11 পাচ্ছি, এত অংশ। সেম একইভাবে আমরা যে মধুরটা যেমন বের করেছি, এবার মানুষেরটা বের করব। যে সুতরাং লিখব যে মানুষের পাওয়া
টাকার আনুপাতিক ভাগাহার, যে আনুপাতিক ভাগাহার সমান সমান আমরা কি বসাবো, যেহেতু মানুষের এখানে কত অনুপাতটা দেখো 3, তাহলে মানুষেরটা নেব আমরা এখানে 3 বসাবো, আর এদের যোগফল হচ্ছে 2 + 3 + 4 প্লাস হচ্ছে 2, তার মানে কত, নিচে হচ্ছে যোগ করলে 11, এটা 3/11 এত অংশ। ওকে, সেমভাবে আমরা এবার বের করব কুন্তল। ওকে, যে কুন্তলের পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার সমান সমান, সেমভাবে আমরা করব যে কুন্তলের অনুপাতটা নেব, এটা হচ্ছে কুন্তলের হচ্ছে 4, আর এটা হচ্ছে 2 + 3 + 4 + 2, যোগ করলে আমরা কত পাচ্ছি 11 নিচে, আর এখানে হচ্ছে 4/11 এত অংশ। ওকে, সেমভাবে এবার আমরা ইন্দ্রের পাওয়া টাকা বের করবো, তাহলে সেমভাবে লিখবো যে ইন্দ্রের পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার সমান সমান, তাহলে উপরে আমরা কত বসাবো, এটা আমরা 2 নিব, দেখো আনুপাতিক ভাগাহারটা 2, আর নিচে হচ্ছে 2 + 3 + 4 + 2, অর্থাৎ উপরে থাকছে 2, আর এটা যোগ করলে 11 এত অংশ। ওকে, 2-এর 11 অংশ। এবার আমরা কি করব, টোটাল টাকা কত, সেটা হচ্ছে 12,100 টাকার মধ্যে মধু পাবে, তাহলে একই রকম লিখবো যে 12,100 টাকার মধ্যে, মানে মোট টাকা, এখানে মোট টাকা যদি উল্লেখ করি যে মোট হচ্ছে মোট সমান সমান 12,100 টাকা। ওকে, এই টাকাটা আমরা করব যে সুতরাং 12,100 টাকার মধ্যে 12,100 টাকার মধ্যে মধু পাবে কত টাকা, দেখো টোটাল হচ্ছে টাকা অ্যামাউন্ট হচ্ছে 12,100, এর মধ্যে আমরা মধুর ভগ্নাংশটা লিখব, তাহলে প্রথমটা ছিল আমার মধু। ওকে, সেটা কত, সেটা হচ্ছে 2/11। ওকে, সেটাকে আমরা 2/11, তাহলে 12,100 টাকার মধ্যে মধু পাবে, দেখো মধুর টাকাটা এখানে আছে, যে মধুর পাওয়া টাকা হচ্ছে 2/11, আনুপাতিক ভাগ আমরা যে দেখাই সেটা হচ্ছে 2/11। ওকে, এত টাকা 11 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 11কে 11 কাটি, এখানে আবার 1 পড়ে থাকলো, দুটো 1, মানে আবার 11কে 11, তাহলে বাকি দুটো শূন্য এখানে লিখব, তাহলে কত দাঁড়াচ্ছে 1100 × 2 এত টাকা, তার মানে যদি গুণ করি তাহলে 11 দুগুণে কত 2200 টাকা, এটা একটা আমাদের উত্তর। ওকে, এটা হচ্ছে মধুবাবু পাবে। কি করে কাটাকাটি করলাম, দেখো 11 দিয়ে তুমি যদি 121কে ভাগ করো তাইলেই বুঝতে পারবে। দেখো 11কে 11 বসাবো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই 1কে নামাবো, আবার 11কে 11, তাহলে সুতরাং আমি 11 দিয়ে কাটলে 121কে কত পাই, 11ই পাই। সেমভাবে এই টাকাটার মধ্যে, মানে মোট টাকাটার থেকেই আমরা, মানে 12,100 টাকার মধ্যে, এই অঙ্কগুলোতে খুবই ইন্টারেস্টিং যে একই রকম দেখে দেখে লিখতে হয়, শুধু নামটা চেঞ্জ হবে। মধুর জায়গায় এবার কে আসবে, দেখো মধুর পরে কে ছিল, মানুষ, তাহলে মধুর মধ্যে 12,100 টাকার মধ্যে মানুষ পাবে, যে মানুষ পাবে সমান সমান 12,100 গুণ, আচ্ছা মানুষের এই যে মানুষের পাওয়া আনুপাতিক ভাগাহারটা কত,
সেটা হচ্ছে 3/11। তাহলে এখানে আমরা বসাবো 3/11 এত টাকা। 11 দিয়ে কাটাকাটি করলে 11কে 11, আবার 11কে 11, মানে একই রকমভাবে কাটাকাটি। তাহলে 3 11 একবারে করতে পারি। দেখো যে 11কে মানে 1100কে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে একবারে কিন্তু এটা লেখা যেত। 3 11 কত? 3300 টাকা। তাহলে এটা কিন্তু একটা উত্তর আমার। ওকে, সেমভাবে এবার আমরা কুন্তলেটা বের করবো। যে সুতরাং যে 12,100 টাকার মধ্যে কুন্তল, এটা হচ্ছে মানুষ, প্রথমে এটা ছিল মধু, এবার আমরা বের করব কুন্তল। যে কুন্তল পাবে সমান সমান আমরা টাকাটা লিখব যে 12,100 গুণ কুন্তলের কত? কুন্তলের আনুপাতিক হার হচ্ছে সেটা 4/11। তাহলে এখানে আমরা 4 বসাবো, নিচে হচ্ছে 11 এত টাকা। 11 দিয়ে কাটাকাটি করলে 11কে 11, 11কে 11 দুটো শূন্য। তাহলে সমান সমান 1100 গুণন হচ্ছে 4 এত টাকা। তাহলে 4 11 কত? 4400 টাকা। এটা একটা উত্তর। সেম আরেকটা আমাদের আছে ইন্দ্রা পাবে। তাহলে আমরা লিখব যে সুতরাং যে 12,100 টাকার মধ্যে যে ইন্দ্রা পাবে, ইন্দ্রা পাবে সমান সমান যে 12,100 গুণ ইন্দ্রার আনুপাতিক ভাগাহারটা কীরকম আছে সেটা হচ্ছে আমাদের 2 এর নিচে 11, মানে 2/11। তাহলে 2/11 এটাকেও সেমভাবে কাটবো। 11কে 11, 11কে 11 দুটো শূন্য। তাহলে 1100 এর সাথে 2 গুণ করব, তাহলে 11 দুগুণে কত? 2200 টাকা। ওকে ওকে, তাহলে এটা একটা আমাদের উত্তর। তাহলে আমরা 3টে উত্তর পেয়ে গেলাম। ওকে, পুরো অঙ্কটা তোমাদের দেখিয়ে দিই। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। এরপরে আমাদের পার্ট আরেকটা করব, পার্ট 8, সেখানে আমরা বাকি অঙ্কগুলো করব। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 8 করব।